হাই বন্ধু, আমি নিয়ে এসেছি একটি ছোট্ট ব্লগ আপনাদের জন্য। ঈদের দিন গ্রামে আমাদের কিভাবে ঈদ হলো সেটা দেখানোর জন্য। ঈদের দিন তো সকাল থেকে খুবই বৃষ্টি, ঝিরিঝিরি, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অন্যদিকে বাড়ির বৌমা গনগনে আগুনে সাময় রান্না করে চলছে। ওহ, উনুনের রান্না সাময় খুব টেস্টি। আর বাড়ির ভিতরে ছেলেদের মসজিদে যাওয়ার তাড়াহুড়ো। দেখুন, সবাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ শেষে আমাদের গ্রামের প্রচলন আছে, মসজিদ থেকে ফিরে এসে বাড়ির ছেলেদের যেতে হয় কবরস্থানে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে। দেখুন, ঝিরঝিরি বৃষ্টি, সবুজ ঘাস, ভেজা রাস্তা পার হয়ে সবাই চলল কবরস্থানে কবর জিয়ারত করতে। কবর জিয়ারত করে ফিরে এসে সবাই দল বেঁধে একসঙ্গে বসলো সাময় খেতে। ওহ, কি আনন্দ! যে যেখানে থাকে এই ঈদের সময় সবাই বাড়ি ফিরে আসে, একসঙ্গে মিলিত হয়ে নামাজ পড়া, কবর জিয়ারত করা এবং সাময় খাওয়ার আনন্দটাই আলাদা। এবার দেখুন বাচ্চাদের সালাম। ওরা নিজেদের ভবিষ্যতের জন্য বড়দের পা ছুঁয়ে দোয়া নিতে থাকে এবং সেটাই আমাদের শেখানো হয় যে ঈদের দিনে সবাইকে সালাম করো এবং বড়দের কাছ দিয়ে দোয়া নাও। এদিকে দেখেন, ছোট্ট ছোট্ট বনুগুলো একে অপরকে ঈদি দিচ্ছে। এই ঈদি দেওয়ার প্রচলনটাও আমাদের ঈদের সময় হয়। ঈদগাঁতে কেমনভাবে নামাজ পড়া হয় সেটা বন্ধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদিকে ছেলেদের জামাত, অন্যদিকে মেয়েদের জামাত। দেখুন কি সুন্দরভাবে নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব। নামাজের শেষে দোয়া। সব শেষ হলো, নামাজ হলো, সাময় খাওয়া হলো, কবর জিয়ারত হলো, এরপর যে যার গল্পে মেতে গেল। আহ, কি শান্তি! কিছুজন আবার গ্রামের মধ্যে দেখলাম টোটো করে নিজের আত্মীয় স্বজনের বাড়ি যেতে লাগলো। ঈদের দিনে সবাইয়ের বাড়ি গিয়ে
দেখা করে আসার সুযোগ থাকে। তাই কিছু লোক চলল নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য।